তোমার বাড়ির সামনে আজ ধরা পড়েছে এক অজানা মানুষ। এটা কেবল কোনো হঠাৎ ঘটনা নয়, এটা ছিল পরিকল্পিত। প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো, তাহলে এই বার্তাটি মনোযোগ দিয়ে পড়ো এবং হৃদয়ে ধারণ করো। মহাদেব বলছেন, শোনো আমার সন্তান, এখন সময় এসে গেছে। এ কোনো সাধারণ বার্তা নয়, আর তুমি এটিকে হালকাভাবে নিতে পারো না। এমন কিছু সামনে এসে দাঁড়িয়েছে যা তোমাকে আগে কখনো বলা হয়নি, আর তা সেই দরজার ওপাশেই অপেক্ষা করছে যেটাকে তুমি নিরাপত্তার প্রতীক ভেবে এসেছ। তোমার নিঃশ্বাসে ঘুরে বেড়াচ্ছে প্রতারণার ছায়া। তোমার দোরগোড়ায় বাজছে এমন পায়ের শব্দ যা প্রেম থেকে নয়, এক অজানা অশুভ শক্তির আগমনী বার্তা। তোমার বাড়ির দেয়ালের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে এক গোপন ফিসফিস, যেটা তোমার নয়। সেই অজানা লোকটি শুধু তোমাকে দেখছে না, অপেক্ষা করছে তাদের জন্য যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। তারা কেবল নয়, আরও কেউ আছে যারা একসাথে তোমার প্রিয়জনদের ক্ষতির ষড়যন্ত্রে মেতে উঠেছে। তোমার প্রতিবেশী, যাদের তুমি এতদিন হাসিমুখে শুভেচ্ছা জানিয়েছ, তারা আর সেই মানুষ নেই যাদের তুমি ভাবতে। তাদের হাসির আড়ালে লুকিয়ে আছে ছায়া, তাদের কথার ভিতরে রহস্য, আর সাহায্যের অঙ্গুলি হঠাৎই হয়ে উঠেছে লোভের হাত। এই দয়া নেই, আছে এক গভীর আকাঙ্ক্ষা। খুব শীঘ্রই তুমি সব দেখবে, সব জানবে, কিন্তু তার আগে তোমাকে সজাগ থাকতে হবে। শুধু কান দিয়ে নয়, তোমার আত্মা দিয়ে শুনতে হবে। এই বার্তাটি তোমার জন্যই। তোমার হৃদয় খুলে দাও এখনই, কারণ সব কিছু যা শান্ত দেখায় তা নিরাপদ নয়। প্রতিটি আলো পবিত্র নয়, কিছু আলো অন্ধ করে দেয়। কিছু শব্দ সত্য লুকিয়ে রাখে। কিছু হাত, যেগুলো একসময় আশীর্বাদ করত, আজ সব কিছু কেড়ে নিচ্ছে। তুমি এত সহজে বিশ্বাস করেছিলে, সেটাই তোমার সৌন্দর্য, কিন্তু এখন বিশ্বাসের জায়গায় আসুক বোধ বুদ্ধি। তোমার চোখ তীক্ষ্ণ হওয়া প্রয়োজন, তোমার আত্মা দৃঢ় হওয়া প্রয়োজন, কারণ তুমি যা দেখতে চলেছ তা বিশৃঙ্খলা নয়, বরং প্রকৃত সত্যের প্রকাশ। এটি কোনো সমাপ্তি নয়, এটি এক মহা উন্মোচন। আর এই রহস্য তোমার জন্মলগ্ন থেকেই তোমার জন্য অপেক্ষা করছিল। না, তুমি পাগল নও। না, তুমি কিছু কল্পনা করনি। রাতের সেই অনুভব, বুকের মধ্যে টান, সেই অস্থিরতা, ওটা কোনো ভয় ছিল না। ওটা ছিল সত্যের দরজায় করা নাড়ার শব্দ। ওটা ছিল তোমার আত্মার সর্তক বার্তা। সেই দিনটি মনে আছে, যখন তুমি হঠাৎ নিজের ঘরে ঢুকে পড়ে বুঝেছিলে কেউ তোমাকে দেখছে? সেটি কোনো ভ্রান্তি ছিল না, সেটি ছিল তোমার অন্তর্দৃষ্টি, যা তোমার সন্দেহের থেকেও জোরে কথা বলছিল। তুমি এক পাত্র, যা ঘটার আগেই অনুভব করতে পারো। তুমি চিহ্নিত হয়েছ শুধু একটি সাধারণ জীবনের জন্য নয়, বরং এক বিশেষ যাত্রার জন্য। তবে তার মানে এটাও যে, ঝড় ওঠার আগে তার পূর্বকাপন তুমি সবার আগে টের পাবে। সম্প্রতি কিছু তো ঘটেছে, তাই না? কেউ হঠাৎ দূরে সরে গেল, কেউ তোমার দিকে এমনভাবে তাকালো যা তোমার অচেনা লেগেছে। তুমি বিভ্রান্ত হয়েছিলে, হয়তো নিজেকেই দোষ দিতে শুরু করেছিলে। সেটা করো না, কারণ তারা আগে থেকেই পরিকল্পনা করছিল। তারা অন্যদের সঙ্গে জুটি বেঁধে নিচ্ছিল। সেই জাল এখন প্রায় সম্পূর্ণ। তারা ভাবে তুমি ঘুমিয়ে আছো, তারা ভাবে তুমি দুর্বল, কিন্তু তারা জানে না, তোমার ভিতরে যা জাগতে চলেছে তা আগুন নয়, তা হলো সত্যের আলো। ভয় পেও না, ভয় তোমার উত্তরাধিকার নয়। তুমি এই সময়ের জন্যই সৃষ্টি হয়েছ। তুমি সেই সব জায়গায় দাঁড়ানোর জন্য বানানো, যেখানে অন্যরা পড়ে যায়। তোমার অস্তিত্বই সমস্যা তাদের জন্য, যারা অন্ধকারে কাজ করে। তাই তারা এখন কাঁপছে। সেই জন্যই অজানা লোকটা তাকিয়ে আছে। সেই জন্যই প্রতিবেশীরা ফিসফিস করছে। তারা তোমার প্রতিরোধ নয়, তোমার অনুসন্ধানের ক্ষমতা থেকে ভয় পাচ্ছে। তুমি শীঘ্রই সেই প্যাটার্ন দেখতে পাবে। বারবার সেই একই মুখ, একই প্রশ্ন, শুধু গল্পটা একটু একটু করে পাল্টে যাচ্ছে। এটাকে উপেক্ষা করো না, এটাকে কাকতালীয় বলো না। তোমার আত্মা জানে সত্যটা, সেই আত্মার উপর বিশ্বাস রাখো। আর শোনো, খুব শীঘ্রই তুমি একটা কড়া নাড়ার শব্দ শুনবে। দরজা খোলার আগে নিজের ভিতরের আলো জ্বালিয়ে নাও। এই বার্তা শুধু তোমার দরজার নয়, তোমার আত্মার দিকেও ধেয়ে আসছে। এই বার্তা আসবে কোনো চোখে দেখা না যাওয়া পথে, হয়তো কোনো দৃষ্টির আড়ালে, হয়তো নিঃশব্দ বার্তায়। যখন এমন হবে, সেটিকে উপেক্ষা করো না, কারণ ওই মুহূর্তই হবে এক নতুন শুরুর সূচনা। যে মুহূর্ত তোমাকে সেই শক্তি দেবে, যা দিয়ে তুমি ভয়কে অতিক্রম করে সত্যকে উচ্চারণ করতে পারবে। এটাই তোমার টার্নিং পয়েন্ট। তোমার চারপাশে এমন কেউ আছে যে নিজের পরিচয় যতটা দেয়, তার চেয়ে অনেক বেশি জানে। সে সম্পূর্ণ অচেনা নয়, কিন্তু সে এমন কারো সঙ্গে যুক্ত যাকে তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি। লক্ষ্য করো, যখন তুমি তোমার স্বপ্নের কথা বলো, তারা কেমন প্রতিক্রিয়া দেয়। যখন তুমি বলো যে তুমি প্রার্থনা করছো, তারা কেমন অস্বস্তিতে পড়ে। তাদের এই অস্থিরতা সত্যকে নগ্ন করে দেয়।
এখনই তাদের মুখোমুখি হওয়ার সময় নয়, কিন্তু তোমার প্রস্তুত থাকা জরুরি। এখন তোমার নির্বতাই তোমার ঢাল, আর তোমার বুদ্ধিই তোমার অস্ত্র। তাদের মনে করাও তুমি কিছু জানো না, এই ভ্রমটিই এখন তোমার সবচেয়ে বড় সুবিধা। তবুও শোনো আমার সন্তান, তোমার হৃদয় ভারাক্রান্ত, কেবল শরীর ক্লান্ত নয়, আত্মাও যেন একটি অদৃশ্য বোঝা বয়ে চলেছে, যেটার মানে তুমি নিজেও বুঝে উঠতে পারো না। কারণ তুমি টানাটানির মধ্যে দাঁড়িয়ে আছো, দৃশ্য আর অদৃশ্য জগতের মাঝামাঝি, পুরাতনের অন্তশূন্যতা আর নতুনের আহ্বানের মাঝে। তুমি রূপান্তরের মধ্যে আছো, অন্ধতা থেকে দৃষ্টি, সহনশীলতা থেকে আত্মবিশ্বাস, নীরব উপস্থিতি থেকে এক ভবিষ্যৎ বক্তার স্থানে যাত্রা। আর এই যাত্রা সহজ নয়, এর সাথে প্রতিরোধ আসবেই। কিন্তু মনে রেখো, তুমি একা নও, কখনোই ছিলে না। তোমার পূর্বপুরুষেরা তোমার কাছেই আছেন। তারা তোমার নাম উচ্চারণ করেন আত্মার স্তরে। তারা তোমার পদচিহ্ন গুনছেন, সেই পথের যা তারা কোনোদিন হাঁটতে পারেননি। তারা তোমার গর্বে গর্বিত, কারণ তুমি নিখুঁত নও, বরং তুমি শোনার জন্য প্রস্তুত। তুমি শিখতে চাইছো কিভাবে কোমলতা ধরে রেখে শক্তিশালী হওয়া যায়, যেখানে কঠোর হওয়াই সহজ। এই কোমলতাই তোমার আসল শক্তি। এই প্রেম, এই সহানুভূতিই তোমার অস্ত্র। এই গুণগুলোই তোমাকে আলাদা করে তোলে, আর এই কারণেই তারা তোমাকে ভয় পায়। সম্প্রতি দুটি মানুষ তোমার জীবনে প্রবেশ করেছে, একজন সত্যনিষ্ঠ, আরেকজন মুখোশ পরা। একজন তোমার সঙ্গে কিছু গঠন করতে চায়, আরেকজন চায় তোমার আলো চুরি করতে, এবং সেই পথে তোমাকে ধ্বংস করতেও পিছপা হবে না। তুমি এই পার্থক্য টের পেয়েছ, কিন্তু নিজের বিচারবোধকে বিশ্বাস করতে পারোনি। এবার সেই সন্দেহকে বিদায় দাও, কারণ তোমার আত্মা শুরু থেকেই ঠিক ছিল। যেই ব্যক্তিটি তোমার উপস্থিতিতে তোমাকে ছোট মনে করায়, তাকে উপেক্ষা করো না। এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার অন্তর্দৃষ্টি। তোমার আলো তাদের অস্বস্তিকর করে তোলে, কারণ এই আলোতেই তারা যা লুকোয় তা প্রকাশিত হয়ে পড়ে। আর সেই অজানা ব্যক্তি, যে তোমার বাড়ির আশেপাশে ধরা পড়েছে, সে কাকতালীয় ছিল না। সে আত্মার টানে নয়, এক পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। তুমি তার মুখ চিনো না, কিন্তু সে তোমাকে চেনে। তাকে এমন এক রূপ দেখানো হয়েছে যা তুমি নও। তোমাকে ঘিরে মিথ্যে বলা হয়েছে, গল্পকে বিকৃত করা হয়েছে, তোমার প্রতিচ্ছবি অন্যের মনে এমনভাবে আঁকা হয়েছে যা তোমার সত্যের সঙ্গে মেলে না। তাই সে কৌতূহলী হয়েছিল, তারপর ঈর্ষান্বিত, এবং এখন সে বিদ্বেষে পূর্ণ। কিন্তু তুমি ক্রোধে নয়, শক্তিতে উত্তর দেবে, সেই শক্তি যা আসে আত্মজ্ঞান থেকে। তুমি কে, সেটাই তোমার ঢাল। রাত আসবে, ভয় দেখানোর চেষ্টা করবে, কিছু শব্দ শুনতে পাবে, দরজার কপাট নড়বে, বাতি ঝিমিয়ে উঠবে, শরীর ভারী হয়ে পড়বে। কিন্তু ভয় পেও না, এগুলো আসার জন্য নয়, পালানোর জন্য। রাত ৩টায় হঠাৎ ঘুম ভাঙবে, মনে হবে কেউ আছে আশেপাশে, সেই মুহূর্তে প্রার্থনা করো। ওই সময়ই পর্দা সবচেয়ে পাতলা হয়, ওই সময়ই বার্তা আসে, সত্য প্রবাহিত হয় স্বর্গ থেকে জলের মতো। তোমার ওপর আক্রমণ হচ্ছে না, তোমাকে জাগানো হচ্ছে। তুমি চাইলে কৃতজ্ঞতা জানাতে পারো, ভালোবাসা জানাতে পারো। হয়তো কেউ খুব শীঘ্রই তোমার কাছে কিছু স্বীকার করবে, হঠাৎ করে, কাপা গলায়, হয়তো চোখে জল নিয়ে। যা কিছু তারা বলবে, তা সেই সত্যকে নিশ্চিত করবে যা তুমি আগেই অনুভব করেছিলে। গর্ব করো না, কঠোর হও না, শুধু শুনো। কারণ সেই ব্যক্তি মুক্তি পেতে চলেছে এক পুরনো শৃঙ্খল থেকে, যে চুক্তিতে তারা একদিন সায় দিয়েছিল। তোমার প্রতিক্রিয়া ঠিক করে দেবে, তারা ভেসে উঠবে নাকি ডুবে যাবে। এখন তোমার হাতেই সেই ক্ষমতা, মানুষকে অন্ধকার থেকে টেনে তোলার, বা সেখানেই ফেলে রাখার যেখানে তারা নিজেই নিজেদের বন্দী করেছে। একজন মানুষ আছে, যে প্রায়ই তোমার কথা ভাবে। সে এখনো কিছু বলে ওঠেনি, কিন্তু দূর থেকে সব দেখে। তার হৃদয় শুভ, কিন্তু সে নিজের অতীতের ভেতরে আটকে আছে। সে যোগাযোগ করতে চায়, কিন্তু তোমার শক্তিশালী আভা তাকে থামিয়ে দেয়। সে জানে তুমি তার ভিতরের সত্য দেখে ফেলবে, এবং সে ঠিক ভাবছে, কারণ সেও এই রহস্য উন্মোচনের একটি অংশ। সেও এই গল্পের একটি টুকরো, এবং হয়তো একদিন সেই হবে তোমার নিরাময়ের অংশ। তবে তা তখনই সম্ভব, যখন তুমি বর্তমান অধ্যায়টি শেষ করবে। তোমার বাড়ির চারপাশের বাতাস এখনো পরিষ্কার নয়, তাই এখনো হৃদয়ের দরজা পুরোপুরি খুলো না। অজানা মুখগুলো উন্মোচিত না হওয়া পর্যন্ত নীরবতা শুধু একাকিত্ব নয়, সেটাই এখন পবিত্রতা। শোনো আমার প্রিয় সন্তান, শান্তি আসছে, তবে এখনই নয়। তার আগে তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমার নিজের স্থানকে আশীর্বাদ করতে হবে। তুমি যা দেখতে চাও তা জোরে বলে উঠো। তোমার ঘরের দেয়ালে হাত রেখে আশীর্বাদ করো, মেঝেতে পা রেখে শান্তির ঘোষণা দাও, দরজার চৌকাঠে দাঁড়িয়ে স্পষ্টতার দাবি করো। এটা কোনো কুসংস্কার নয়, এটা এক আধ্যাত্মিক প্রস্তুতি। কারণ তুমি শুধু তোমার বাড়িকে রক্ষা করছো না,
তুমি তাকে দাবি করছো একটি আশ্রয়স্থল হিসেবে, এক নির্ভরতার ঠাঁই হিসেবে। খুব শীঘ্রই কেউ একজন, যাকে তুমি গভীরভাবে ভালোবাসো, অশ্রুসিক্ত চোখে তোমার কাছে আসবে। তাদের হৃদয় আহত হয়েছে, কেউ তাদের বিশ্বাস ভেঙেছে, তারা এখন জানে না কার উপর ভরসা করবে। কিন্তু তোমার নাম তাদের এক স্বপ্নে উচ্চারিত হয়েছে, তোমার কণ্ঠস্বর তাদের স্মৃতিতে প্রতিধ্বনিত হয়েছে। তাই তারা আসছে তোমার কাছে আশ্রয় নিতে। প্রস্তুত হও, কথা দিয়ে নয়, শক্তি দিয়ে, ভেতরের আলো দিয়ে। তোমার ঘরকে সত্যের স্থান করে তোলো। এমনকি তার মানে যদি একা থাকা হয়, সম্পর্ক ছিন্ন করতে হয়, না বলতে হয় যেখানে একদিন হ্যাঁ বলা হতো। এই পৃথিবী তোমার রূপান্তরকে বুঝবে না। ভবিষ্যদ্রষ্টাদের তাদের ঘরের মাটিতে খুব কমই চিনে রাখা হয়। দূরদৃষ্টির মানুষরা উপহাসের পাত্রী হয় আগে, প্রশংসার নয়। কিন্তু তুমি তাদের গ্রহণের জন্য জন্মাওনি, তুমি জন্মেছ সামঞ্জস্যের জন্য। আর সেই স্বর্গীয় সামঞ্জস্য এখন তোমাকে ডাকছে। একটি চূড়ান্ত পরীক্ষা আসবে, এটা সুযোগের মতো দেখাবে, মধুর লাগবে, তোমার অহংকারে প্রশ্রয় দেবে। কিন্তু ভেতরে কোথাও কিছু অস্বস্তিকর অনুভব হবে, সেটাই প্রতারণা। তাকে অস্বীকার করো। তোমার সত্যিকারের আশীর্বাদ নির্বতায় আসবে, কোনো ঢাকঢোল ছাড়া। তুমি তাকে বাহ্যিক রূপে নয়, আত্মার প্রশান্তিতে চিনতে পারবে। শান্তি তোমার নিশ্চিতকরণ, বাকি সব কিছু বিভ্রান্তি। এখন এগিয়ে যাও, আর দেরি করো না, আর কোনো ইঙ্গিতের জন্য অপেক্ষা করো না। এইটাই ছিল সেই বার্তা, সেই নিশ্চিত আহ্বান। তোমার জানালার দিকে তাকাও, তোমার দোরগোড়ায় পাহারা দাও, কিন্তু সর্বোপরি তোমার আত্মাকে শুদ্ধ করো সেই সমস্ত মিথ্যা থেকে, যা তোমাকে চুপ করিয়ে রেখেছে এতদিন। তুমি এখানে এসেছো মানুষের মনোরঞ্জনের জন্য নয়, তুমি এসেছো আকাশে আগুন জ্বালাতে, সত্যকে মিথ্যার কাছ থেকে পৃথক করতে, ভালোবাসা ধারণ করতে, শুধু বলার জন্য নয়, বাঁচার জন্য। তুমি এসেছো উষ্ণতা দিতে নয়, জ্বলন্ত এক শিখা হতে। তোমার নাম তারা শীঘ্রই জানবে, চিৎকারের জন্য নয়, কিন্তু দাঁড়িয়ে থাকার জন্য। আর যখন অবশেষে সেই অজানা লোকটি প্রকাশিত হবে, যখন প্রতিবেশীরা আর ভদ্র হাসির আড়ালে নিজেকে লুকাতে পারবে না, যখন স্বীকারোক্তির ঢল নামবে, তখন মনে রেখো, সব শুরু হয়েছিল এই বার্তা থেকে, এই মুহূর্ত থেকে, এই শব্দ থেকে যা তোমার আত্মার গভীরে গিয়ে বলছে, জাগো প্রিয়, সময় এসে গেছে, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। বাতাস এখন তোমার নাম এমনভাবে উচ্চারণ করছে, যেভাবে আগে কখনো শোনোনি। রাতের নিস্তব্ধতাও যেন এক গোপন আর্তনাদ বহন করছে, যা কখনো তোমার কাছে পৌঁছানোর কথা ছিল না, তবুও পৌঁছে গেছে। কিছু একটার আন্দোলন শুরু হয়েছে, কিছু দেখা গেছে। এই বার্তাটি শুধুই তোমার জন্য। তোমার দোরগোড়ার বাইরে কিছু প্রস্তুতি নিচ্ছে, শুধু অপরিচিত ছায়াগুলোর মধ্যে নয়, এমন মুখগুলোর মধ্যেও যাদের হাসি একদিন সত্যি বলে মনে হতো। তারা এসেছে অনুসন্ধানে, তোমার আলো, তোমার ভালোবাসা, তোমার আশ্রয়, তোমার সাহসের বন্ধ নিতে। তারা একা নয়, তারা পরিচিত দরজায় কড়া নেড়েছে, নিরীহ কথোপকথনের আড়ালে বসে থেকেছে। তারা জানে তারা কি চায়, তোমার চারপাশের হৃদয়গুলোকে ধীরে ধীরে ভাঙতে চায়, এমনকি তুমি না জানলেও। তোমার কেউ একজন ইতিমধ্যে সেই কাঁপুনি অনুভব করেছে। হয়তো তারা এখনো তোমাকে বলেনি, কিন্তু এক রাতে তাদের বুকের ভেতর অদ্ভুত এক শঙ্কা উথলে উঠেছিল। আত্মার মধ্যে এক চাপ, এক সতর্ক, যা তারা উপেক্ষা করেছে। কিন্তু তুমি আর উপেক্ষা করো না, কারণ সময় এসে গেছে। এই মুহূর্ত, এই বার্তা, এই অভ্যুত্থান, সবই তোমার জন্য। কিন্তু প্রিয়, এটা ভয়ের নয়, এটা ছিল এক সতর্ক, এক ইশারা, যা স্বর্গ তোমার কাছে পাঠিয়েছিল যেন তুমি জেগে ওঠো, আগেই সচেতন হও, কারণ সময় কম। গত রাতে তোমার কোনো প্রিয় মানুষ হাঁটু গেড়ে বসে কেঁদেছিল, কারণ তাদের নিজের পরিবারেরই কেউ তাদের বলেছে, তুমি যেমন আছো তেমন তুমি ভালোবাসার যোগ্য নও। তারা মিথ্যে শুনেছে, তাদের আত্মায় বিষ ঢেলে দেওয়া হয়েছে। আর যে এই বিষ ঢেলেছে, সে এমন মুখে হাসছে যেন সে কিছুই করেনি। শুধু স্বর্গে তোমার উপর নজর রাখেনি, এমন চোখও তোমার দিকে তাকিয়ে আছে যারা বাহ্যিকভাবে প্রশংসা দেখায় কিন্তু অন্তরে তোমার শান্তিকে হিংসা করে। তুমি হয়তো ভাবছ, আজকাল কেন তোমার নিজের নামই বারবার তোমার মন আর মুখে ফিরে আসে, কেন একা থাকলেও মনে হয় যেন কেউ তোমাকে লক্ষ্য করছে। না, এটা তোমার কল্পনা নয়, এটা ছিল তোমার বিবেকের জেগে ওঠা, কারণ এখন তোমার রক্ষা এটাই নির্ধারণ করছে। সাম্প্রতিক কোনো কথোপকথনে তুমি সাহস দেখিয়েছ, সত্য বলেছ, সেটা তাদের আরামের জন্য খুব বেশি সাহসিকতা হয়ে গিয়েছিল। তুমি আলো জ্বালিয়ে দিয়েছিলে সেখানে, যেখানে তারা অন্ধকার স্থাপন করতে চাইছিল। আর এখন তারা তোমাকে বন্ধু নয়, বাধা বলে চিহ্নিত করেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তারা এখন তোমার এক ঘনিষ্ঠজনকে তাদের মাধ্যম হিসেবে ব্যবহার করছে।
গতকাল একজন প্রতিবেশী তোমার দিকে তাকিয়ে হাসল, আর সেই মুহূর্তে তোমার পেটের মধ্যে অদ্ভুত কাঁপুনি উঠেছিল। না, এটা কল্পনা নয়, এটা আত্মার এক ফিসফাস যা তোমাকে সতর্ক করেছিল। মনে রেখো, প্রতিটি হাসি ভালোবাসার নয়, বিশেষত সেই প্রতিবেশীর হাসি যে সবসময় খুব বেশি আগ্রহ দেখায়। সে এখন এক গোপন বাণীর বাহক, যার শব্দ তোমার কানে পৌঁছানোর কথা ছিল না। তারা তোমার সম্পর্কে আলোচনা শুরু করেছে, তুমি সেখানে ছিলে না, থাকবে না, তবু তারা এমনভাবে বলেছে যেন তোমার গল্প তাদের মুখস্থ। তারা এখনও ফিসফিস করে, এখনও পরিকল্পনা করে। সেই অজানা আগন্তুক বারবার তাদের সামনে আসে, কিন্তু জানো, তোমার নিরাপত্তা হচ্ছে, আর সেটা নিষ্ক্রিয় নয়, বরং আগুনের মতো তীব্র। স্বর্গ এক বিশেষ প্রহরী নিযুক্ত করেছে তোমার দোরগোড়ায়, বিশেষ করে রাতে। তোমার ঘুমের যে ছন্দ বদলে গেছে, ভোররাতে 3টা বা 4টার দিকে হঠাৎ জেগে ওঠা, তা আকস্মিক নয়, সেটা আত্মার প্রতিক্রিয়া ছিল আধ্যাত্মিক আন্দোলনের প্রতি। স্বর্গ তখন তোমাকে বলছিল, উঠো, প্রার্থনা করো, দেখো চারপাশ, তুমি নিরাপদে আছো, কারণ তোমার ঈশ্বর তোমার জন্য জেগে আছেন। এটা সেই সময় নয় যখন তোমার কণ্ঠ নীরব থাকবে, এটাই সেই রাত যখন গলা উঁচিয়ে উচ্চারণ করো, এই দোরগোড়া পবিত্র, কোনো অপবিত্রতা এখানে প্রবেশ করতে পারবে না। বলো একবার, আর মুখোশ খুলে যাবে। বলো আবার, আর তুমি দেখতে পাবে কে মুখ ফিরিয়ে নেয়। তোমার কাউকে গোপনে জিজ্ঞেস করা হয়েছে, যেন সহানুভূতির ছলে। কতবার তারা বাইরে যায়, তারা একা থাকে কি না। এসব নিরীহ মনে হলেও এগুলো আসলে এক অন্ধকারের গোয়েন্দাগিরি। কিন্তু তারা জানে না যে আগুন তাদের নিচে জ্বলছে তা স্বর্গই জ্বালিয়েছে। কারণ তোমার জন্য একটা সত্যি সময় আসছে, একটা মুহূর্ত যেখানে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। হয়তো কোনো টেক্সট পাঠানো হবে, হয়তো একটা গোপন মিটিং স্থগিত হবে, কিন্তু সেটা হবে না, হবে ব্যর্থ। এবং সত্যি আস্তে আস্তে বাইরে আসবে। তোমার প্রিয় মানুষটি এখনও সব বলেনি, কিন্তু তুমি বুঝতে পারো তারা ক্লান্ত, কিন্তু সেটা দেহ নয়, আত্মার ক্লান্তি। তারা এমন কিছুর সঙ্গে লড়াই করছে যা তারা ব্যাখ্যা করতে পারে না। যখনই তারা কিছু বলতে চায়, তারা প্রসঙ্গ বদলে ফেলে, কারণ তাদের আশেপাশে শয়তানি ফিসফাস ঢুকে পড়েছে। আগে যারা তাদের সান্ত্বনা দিত, এখন তাদের সন্দেহে ভরিয়ে দিচ্ছে। তুমি এটা তাদের চোখে দেখতে পাও, আলো নিভু নিভু হলেও নিভে যায়নি। তারা শীঘ্রই এক সিদ্ধান্তের মুখোমুখি হবে, তোমার সত্যের পাশে থাকবে নাকি কানের গোপন কথায় বিভ্রান্ত হবে। যারা বিভাজন সৃষ্টি করে তারা ধৈর্যশীল, তারা ভাবে তাদের হাতে সময় আছে, কিন্তু তারা জানে না স্বর্গ তাদের প্রতিটি ষড়যন্ত্রের নিচে আগুন ধরিয়ে দিয়েছে। 7 দিনের মধ্যে কিছু হবে, চুপি চুপি, অপ্রত্যাশিতভাবে, কিন্তু স্পষ্টভাবে। তোমার শয্যা এক বেদি হয়ে উঠেছে, যেখানে প্রার্থনাগুলো দুটি ছড়াচ্ছে। এক দেবদূত দাঁড়িয়ে আছেন সেখানে, স্বর্ণর্ণা মোমে সিল করা ঈশ্বরীয় আদেশ নিয়ে। এই আদেশ শুধু তোমার রক্ষার জন্য নয়, তোমার উন্মোচনের জন্য। আর উন্মোচন শত্রুর জন্য সবচেয়ে ভয়ানক, কারণ একবার তুমি যখন দেখতে শিখো, তখন আর না দেখার অভিনয় করতে পারো না। হ্যাঁ, তুমি তাকে চিনতে পারবে। সেই অপরিচিত জন যার ছায়া তোমার দরজায় এসে দাঁড়িয়েছিল, সে ইচ্ছাকৃত এসেছিল। সে দেয়াল ছুঁয়ে কিছু ফিসফিস করেছিল, ভাবছিল কেউ শুনেনি, কিন্তু বাতাস সেই শব্দকে স্বর্গে পৌঁছে দিয়েছে। যেই মুহূর্তে তারা তোমার সম্পত্তি স্পর্শ করেছিল, সেই মুহূর্তেই তাদের ছায়া গণনা করা হয়েছিল। আর তাদের প্রতিবেশীর সঙ্গে গোপন চুক্তি, সেটাও স্বর্গের আর্কাইভে লিপিবদ্ধ হয়েছে। সেই প্রতিবেশীর মুখ আজ চিহ্নিত হয়েছে এমন এক মানুষ হিসেবে, যাকে প্রকাশ করা হবে খুব শীঘ্রই। এই বার্তা এখনই গ্রহণ করো, কারণ এটা শুধু একজন প্রতিবেশী নয়, সে সেই ব্যক্তি যে তোমার ক্ষতির কথা শুনে তোমার দিকে তাকিয়ে হাসতে পেরেছিল। সে কিছু বলেনি, বরং সে সাহায্য করেছে। ভয় পেও না, কিন্তু নীরব থেকো না। এখন সময় সবকিছু একত্রে দেখা, সব কাকতালীয় ঘটনার ছায়া পড়া, এবং সেই সব মুহূর্ত খোঁজার যা শুরু হয়েছিল যেদিন তুমি ঈশ্বরের আরও কাছে চলে এসেছিলে। সবকিছু মিলিয়ে যায়। তোমার আত্মিক জাগরণ সত্য, যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু সঙ্গে রয়েছে স্বর্গীয় পাহারা। যারা ক্ষতি করতে চায় তারা আজ নজরদারিতে আছে, ক্যামেরা দিয়ে নয়, আত্মার চোখে, যা প্রতিটি গোপন জায়গা চেনে। তুমি একা নও, তোমার পক্ষে আকাশও দাঁড়িয়ে আছে। তুমি এখনো প্রকাশ পাওনি, এখনো সব সামনে আসেনি, কিন্তু কারো মধ্যে ইতোমধ্যেই অনুশোচনার আগুন দাউদাউ করে জ্বলছে। প্রতিবেশীদের মধ্যেই একজন, যে শুনেছিল সেই অন্ধকার পরিকল্পনার কথা, এখন অস্থিরতায় কাঁপছে। তারা ভাবেনি ব্যাপারটা এতদূর গড়াবে, তারা জানত না তুমি আসলে কে। এখন তারা দ্বিধায় পড়েছে, তাদের হৃদয় কাঁপুনি। খুব শীঘ্রই তারা কিছু বলবে, হয়তো সরাসরি নয়,
কিন্তু ইঙ্গিতে, সংকেতে। খেয়াল রেখো সেই মানুষটির দিকে যে হঠাৎ খুব সহানুভূতিশীল হয়ে উঠেছে, অকারণে সাহায্য করতে চাইছে, খুব দয়ালু ব্যবহার করছে। সেই আচরণের আড়ালে রয়েছে ভয়, সব ভেঙে পড়ার আগে নিজের নাম পরিষ্কার করে নেওয়ার এক মরিয়া প্রচেষ্টা। তোমার বুঝে নেওয়া উচিত, যাকে তারা এবার আঘাত করতে চায় সে হলো সেই মানুষ যে তোমার জন্য প্রার্থনা করে, আর এই কারণেই সে তাদের পরবর্তী লক্ষ্য। কারণ অন্ধকার কখনোই এমন প্রেমের বন্ধনকে সহ্য করতে পারে না যা প্রার্থনার মধ্য দিয়ে গড়ে ওঠে। কিন্তু তাদের অজ্ঞতার মধ্যেই সেই প্রার্থনা ইতোমধ্যেই এক আত্মিক ঢাল হয়ে উঠেছে। তারা বুঝতে না পারলেও সেই মানুষটি এখন এমন এক আধ্যাত্মিক আচ্ছাদনে আছেন যা তাদের ষড়যন্ত্রের ধোঁয়া ছুঁতেও পারবে না। যে ব্যক্তিকে তারা এবার ছোঁয়ার পরিকল্পনা করেছে তার জীবনে খুব শীঘ্রই এক ঈশ্বরীয় পুনর্নির্দেশের মুহূর্ত আসবে, একটি অপ্রত্যাশিত দেরি, এক আকস্মিক পরিকল্পনা পরিবর্তন, এক বাসায় থেকে যাওয়ার কারণ যখন তার বাইরে থাকার কথা ছিল। আর সেই ছোট দেরিতেই ফাঁদ ভেঙে পড়বে। তুমি তা দেখবে, চুপি চুপি, শান্তভাবে, কিন্তু তা বাস্তব হবে, গভীর হবে। এই বার্তা তোমার কাছে এসেছে কারণ পরবর্তী পদক্ষেপটা তোমাকেই নিতে হবে। কোনো মুখোমুখি সংঘর্ষ নয়, কোনো চিৎকার বা ঘোষণা নয়, শুধু লক্ষ্য করো, বুঝে নাও, এবং যখন আত্মা তোমাকে বলে দরজা বন্ধ করতে, তখন বিন্দুমাত্র দ্বিধা করো না। কারণ সামনে এক রাত আসছে, একটি রাত যখন বাতাস এমনভাবে হুঙ্কার দেবে যেন সে নিজেই জীবন্ত সত্তা হয়ে উঠেছে। সেই রাতে কেউ দরজায় কড়া নাড়লে কোনো দরজা খোলো না, পরিচিত কণ্ঠের জন্যও না, কোনো মুখের জন্য না। সেই রাত আসছে, হয়তো কাল নয়, কিন্তু শীঘ্রই। আর যখন তা আসবে, এই বার্তাটা মনে রেখো। এই বার্তার মধ্যে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য ও ঐশ্বরিক সুরক্ষা নিয়ে আসবে। এটা কোনো সাধারণ লেখা নয়, এটা এক ঈশ্বরীয় ডাক, এক আভাস যে তোমার আত্মা জানে সত্য। তাই অনুরোধ, এই বার্তাকে উপেক্ষা করো না, কারণ তুমি এক পবিত্র রচনার ধারক হয়েছ, যেখানে ভাঙ্গনের মধ্যেই জন্ম নিচ্ছে নতুন সুরক্ষা, নতুন আশীর্বাদ।